হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো মাঝে মাঝে একটু শর্টকাট করতে মন চায়। সারাদিনের ব্যস্ততার পরে মনে হয় শর্টকাটে কিছু খাইতে পারলে ভালো লাগতো। তো তারপরেও হয় না। পেঁয়াজ রসুন কেটে নিলাম, তার সাথে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, যা যা আছে সব কিছু দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিলাম। তো ভাজার পরে দেখলাম যে না, কালারটা তো সুন্দর আসে নাই, কালারটা যেন কেমন কেমন দেখাচ্ছে। তখন আর কী করার, পাশে ছিল মরিচের গুঁড়া, সুন্দর করতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম বেশ খানিকটা। এখন দেখেন বেশ কালারটা একটা ঢকের আইছে। এরপরে কী ছিল, কয়েকটা আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো এই পেঁয়াজ রসুনের সাথে দিয়ে সুন্দর করে ভাজি করা শুরু করলাম। তো আলু ভাজতে ভাজতে মনে পড়লো যে ঘরে বেশ কয়েকটা শাক ছিল। তো এখন দেখলাম শাকটা আলাদা করে আর কে ভাজে খায়, একবারে শাকগুলো এর সাথে দিয়ে ভাজা শুরু করে দিলাম। তো ভাজতে ভাজতে যখন দেখলাম বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, তখন আর কি এতে দিয়ে দিলাম হচ্ছে পানি। তো পানিটা দিয়ে বেশ কিছু সময় ধরে এটাকে সিদ্ধ করলাম, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, শাকটা যেহেতু দিয়েছি শাকটাও সিদ্ধ সিদ্ধ হলে ভালো লাগে। তো এরপরে যখন পানিটা ফুটতে শুরু করছে তখন একটা ডিম ভেঙে এর ভিতর ছেড়ে দিলাম। ডিম সিদ্ধ করতেও মন চাচ্ছিল না, ডিম ভাজি করতেও মন চাচ্ছিল না আলাদা করে আর, তো এই জন্য এটা দিয়ে দিলাম। তো কিছু সময় ঢেকে দেওয়ার পরে এই যে যে ডিমটা ছিল, এই ডিমটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে তরকারির সাথে মিশে যায়। তো এই যে দেখুন ডিমটা তরকারির সাথে সিদ্ধ হয়ে মিশে গেছে। তো মাঝখানে আবার কী করছিলাম, কয়েকটা ধনেপাতার টুকরোর ভিতর ছড়াই দিয়েছিলাম। তো বাহ, খাইতে যথেষ্ট সুন্দর লাগছিল, একটা নতুন এক্সপেরিমেন্ট।